প্রত্যেকটি মানুষের প্রতিদিন সবুজ শাকসবজি আর রঙিন শাকসবজি খাওয়া খুব জরুরি। আজ সেই সবজি সুস্বাদু করে রান্না করার সহজ উপায় আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন তাহলে দেখে নিই কি করে এই সবজিটা বানাবো। এখানে 25 গ্রাম পোস্তকে আমি 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে ফাইন পেস্ট করে নেব। কাঁচা লঙ্কা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। কড়াইতে অল্প সাদা তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আপনারা সর্ষের তেল দেবেন, আমার কাছে সর্ষের তেল কম ছিল বলে সাদা তেল দিলাম। আর কালো জিরের বদলে 5 ফোড়ন দিতে পারেন। লম্বা লম্বা করে কাটা গাজর দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসটাকে সিম করে দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে চেক করে নিচ্ছি। গাজর মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম কেটে রাখা সজনের ডাঁটা আর শিম। আপনারা এর মধ্যে মিষ্টি কুমড়ো আর আলুও যোগ করতে পারেন, তাহলে খেতে আরো ভালো লাগবে। আমি সাধারণত আলু এড়িয়ে চলি আর মিষ্টি কুমড়ো ছিল না বলে দিতে পারিনি। একটু নেড়েচেড়ে আন্দাজ মতো লবণ দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যেসব সবজিগুলো সেদ্ধ হতে বেশি সময় নেবে সেগুলো আগে দিচ্ছি, আর যেসব সবজি তুলনামূলকভাবে কম সময় নেবে সেদ্ধ হতে সেগুলো পরে দিচ্ছি। ভালো করে মিশিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম। গ্যাস সিম করে দিলাম। আরও 5 মিনিট পর ঢাকাটা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে আলাদা করে কোনো জল দেবেন না। সবজি থেকে যে জল বেরোবে সেই জলেই সবজি সেদ্ধ হয়ে যাবে। দেখুন সবজি থেকে বেশ কিছু জল অলরেডি বেরিয়ে এসছে। বেশ কিছু ঢেঁড়স প্রথমে ধুয়ে জল ঝরিয়ে তারপরে 2 টুকরো করে কেটে নিয়েছি। বোটাটুকু বাদ দিয়েছি, নিচের অংশ বাদ দেইনি। নিচের এই অংশটা বাদ দেওয়ার প্রয়োজন পড়ে না, এটা ভালোই খাওয়া যায়। ঢেঁড়সগুলো দিয়ে আন্দাজ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। প্রথম দিকে একটু লবণ দিয়েছিলাম, তখন যে পরিমাণ সবজি ছিল সেই পরিমাণ বুঝে লবণ দিয়েছিলাম। এখন ঢেঁড়সগুলো দিলাম, সেই ঢেঁড়সের আন্দাজে লবণ দিলাম। ঢেঁড়স সেদ্ধ হতে সবচাইতে কম সময় নেয়, তাই সবার শেষে যোগ করলাম। প্রথমে দিলে একদম গলে গিয়ে পুরো সবজিটাই স্টিকি স্টিকি হয়ে যেত। গ্যাস সিম করে আবার ঢাকা দিয়ে দিলাম। আবারও 5 মিনিট পর ঢাকাটা খুলে চেক করে নিচ্ছি। ঢেঁড়স অল্প সেদ্ধ হয়ে গেছে। খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিচের সবজিগুলো ওপরে আর ওপরের সবজিগুলো নিচে দিয়ে দিচ্ছি। ভালো করে সবজিগুলোকে ওপর নিচ করা হয়ে গেছে। একটু চিনি দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। পোস্তর পরিমাণ এর থেকে বেশি দিলে সবজির স্বাদকে ছাপিয়ে গিয়ে শুধু পোস্তর স্বাদই পাওয়া যাবে। অল্প পোস্ত দেওয়াতে সবজির ওপরে হালকা একটা পোস্তর কোটিং আসবে, তখন সবজিটা খেতে খুবই ভালো লাগবে। ভালো করে নেড়েচেড়ে পোস্ত বাটাটা পুরো সবজির সাথে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকাটা খুলে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রত্যেকটা সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, অথচ কোনো সবজি একেবারে গলে গিয়ে ঘেটে যায়নি। পোস্তর পরিমাণটা দেখুন, সব সবজির গায়ে হালকা একটা পোস্তর লেয়ার রয়েছে। এতে সবজিটা খেতে দারুণ লাগবে। সব শেষে ওপর থেকে বেশ খানিকটা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। পোস্ত বাটা বা সর্ষে বাটা দিয়ে কিছু রান্না করলে সব শেষে এই সর্ষের তেলটা যোগ করলে স্বাদের একটা আলাদা মাত্রা এনে দেয়। খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে একটা ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দেব। 10 মিনিট পর ঢাকাটা খুলছি। দেখুন কত সুন্দর হয়েছে সবজিটা। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য।